রাজধানীর অন্যতম কোরবানির পশুর হাট গাবতলীতে ট্রাকে ট্রাকে গরু আসা শুরু করেছে। তবে ক্রেতাদের ভিড় জমেনি এখনো। রয়ে শয়ে পছন্দের গরু দেখছেন কেউ কেউ, ঘুরে ফিরে দাম দর করছেন। বেচাকেনা তেমন হচ্ছে না। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। উট এবারও মূল আকর্ষণ গাবতলী হাটে। পাকিস্তান থেকে আনা মাঝবয়সী এই দুই উটের একটির দামই চাওয়া হচ্ছে ২৮ লাখ টাকা। এর কমে বেচবেন না বিক্রেতা। আছে দুম্বা, তার দামও কম নয়। মহিষের কদরও আছে এবার গাবতলীর কোরবানি পশুর হাটে। তবে দাম শুনে অবাক হচ্ছেন ক্রেতারা। উট আপনার হরদমায় দেখেছে, দেখেন উটের সামনে কি ভিড়, কি জমাট লাগাছে, দুম্বার সামনে কি ভিড়। সবচেয়ে বড় মহিষ, খুব ভালো লাগে। হাতে দেখতেছে কোন জায়গার মহিষ জিগাইতেছে। এখনো হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে, কালকে ছুটির দিন আছে। সবকিছু মিলে যদি হয়ে যায় কালকে হবে, তাহলে শনিবারে তো ইনশাল্লাহ শনি রবিবারই নিব। কিন্তু গরু উঠেছে মাশাআল্লাহ, গরু যা ছিল না সকালে এত গরু দেখিনি। আইসে দেখলাম গরু প্রতিদিন অনেক আছে। এই গরুর দাম চাচ্ছে 25 লক্ষ টাকা। এত দাম হলে কি মানুষ কি নিবে? একটু ব্যাপারে একটু কম চাইলে নিবে আর কি, এরকমই আর কি। গত সপ্তাহে আসছিলাম, দামটা একটু বেশি দেখছি, যে কারণে আমার কেনা হয় নাই, এখন আবার আসছি। এরপর আসে বাহারি নামের বিশাল আকৃতির ষাঁড়। তাও আছে অনেক। কারো নাম শান্ত, কারো হীরা, কারো আবার বীর বাহাদুর। নানা নামের বাহারে এসব গরুর দামও বাড়ে বলছেন ক্রেতারা। রাজাবাবু নামে একটা গরু বিক্রি করেছি, যেটা গাবতলী হাটে সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছিল 11,50,000 টাকা। তো এইটা সাথে আসলে এই নামগুলো কখন কোত্থেকে কিভাবে আসে, এটার উত্তর আমাদের ঠিক জানা নেই। গরু আরো বহুত কিছু দেখছি, কিন্তু পছন্দ হয় না। এটার দাম একদম পছন্দ হয়েছে, গরুটা কিনা মনে হয় আমি দিচ্ছি। গাবতলী হাটে এবার তৎপরতা বেশি ইউটিউবার ও ব্লগারদের। তাদের চেঁচামেচি হুর হাঙ্গামায় বিরক্ত হচ্ছেন ক্রেতা বিক্রেতারা। এর জন্য আমি কিন্তু একাই কিন্তু আমি আসছি কি জন্য। গরুর স্বাস্থ্য পরীক্ষায় গাবতলী হাটে প্রাথমিক সেবা কেন্দ্র খোলা হয়েছে। তদারকিতে আছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম। নিরাপত্তার জন্য পাশাপাশি আমাদের পুলিশের নিরাপত্তা থাকবে এবং র্যাবের সাথে আমাদের যত এনএসআই, ডিজিএফআই, গোয়েন্দা বিভাগ আছে, সবাই একসাথে আমরা কাজ করে যতটুকু করা যায় সেফটি ইনশিওর করার জন্য আমরা করব ইনশাআল্লাহ। শুক্রবার থেকে হাটে কোরবানির পশু বেচেকেনা পুরো দমে জমে উঠবে বলে মনে করছেন ব্যবসায়ী ও খামারিরা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।